না না মিক্সিং করে দেয় না, যার যেটা পছন্দ হয় সেটা নিতেছে। কুরবানি কলিজাও আছে সাথে, জি সবকিছু মিক্স। একদম মিক্স যে মাংসটা ভাই বলেন সেই মাংসটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা বলে দেশি গরু কাটি না, তাই চুড় আসে কোথা থেকে? সবসময় কি কমের দিকে থাকবে বাজার? অনেকেই বলেন যে এটার দামটা শেষ পর্যন্ত 800 টাকার মতো যে পড়ে, এটা কি আসলে সঠিক? যে মানে মাথার মাংস, ফ্যাপসা এগুলোর যে দাম, চর্বি এগুলো 500 টাকা যদি মাথা বেচতে আর 600 টাকা মিলাই বেচলে ওই গোয়ালের কথাবার্তা হয়েছে আমার সাথে, তাই না? কারণ আমি তো গাবতলিতে যাই না। জি। আজকে রাইতে এক জায়গায় 4000 কেজি বুঝি, 3000 কেজি আমার লগে গেলে দেখাই তার মুখ। চলেন ইনশাল্লাহ দেখবো, অসুবিধা নেই। না নিয়ে যাব না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। দর্শক আজ 19শে ডিসেম্বর রোজ শুক্রবার 2025 চলে আসছি আমাদের সেই ভাইরাল ভাই উজ্জ্বল গোস্ত বিতানে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড, এবং আজকে কিন্তু মহিষ বিক্রি হচ্ছে, গরু বিক্রি হচ্ছে সমতালে। বড় ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি ভালো নাই ভাই, কেন, কি হয়েছে ভাই? বারবার ভুলে গেছি। বারবারই ভুলে গেছেন? বলেন কি ভাই? সেই কি- চাপ ভাই কাছে, তাই কি থেকে কি করবো কোনো দিশা পাই বিষ পাচ্ছেন না? স্বাভাবিক। এটা কি মহিষ কাটছেন না গরু কাটছেন ভাইয়া? না। মই মহিষ, কালকে যে আসলাম আর বাসা যাওয়া হলো, তাই না? যাই হোক মাশাআল্লাহ। লোকজনও নাই, একটু short না? চারটা লোক আসে না, ওহো। এক সপ্তাহ ধরে আসতেছে না, কাজের চাপে জানে আসলে মরমু। আপনারা 16 ডিসেম্বরে এমন এক অফার দিয়েছেন, ওই চাপটার পর থেকে ওই চাপের পর থেকে একটু লোকজন পাতলা হয়ে গেছে, না অনেক চাপ করে গেছে আসলে। আসতেছে না, সবাই ডরে। 35 যে আসবে এই ফাঁসবে, 35টা গরু, এটা তো আসলে মুখের চারটেখানের কথা না ভাই। কিন্তু আমরাই পারতেছি না আমাদের কাছে। জি দর্শক, আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের যে মহিষ, সেই মহিষের কালারটা কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। সপ্তাহে একদিন আসে, হ্যাঁ আসছে। উনি আসতে চাচ্ছেন না? যাই হোক, আজকে মনে চায় জানে কোলায় না। মনে চায় জানে কুলায় না, না? আজকে ঠান্ডা পুতায় গেছে, আপনারও তো আজকে দেখলাম যে একটু ঠান্ডাই, আপনিও নাই আজকে। কাম নাই দেখে আমি ঠান্ডা। একটু আমার উস্তাদ হারাই কাম কইরা জি। শরীরটা পুতায় গেছে। 16 ডিসেম্বরে মানুষ কি একটু বেশি মাংস নিয়ে গেল নাকি একদম আজকে? প্যাম্পাস দোকানদারি হইছে ভাই, পুশআপ করার সময় ওই যে পাই না। বলছিলে উজ্জ্বল ভাই সেদিন যে প্যাম্পার্স পরায় আসলে প্যাম্পাস পরাই কাম করাইছে হয়। ওদিন বস্তা ভরে নিয়ে আজকে একটু কাজের মানে এই লেগে আজকে বিক্রির ঠান্ডা। চাপটা একটু কম না? কম। যাই হোক, উজ্জ্বল ভাই কি আছেন নাকি না? একদম ভিতরে আছেন না? আজকে খাটতে আছে আমার উপর ভাই। তাই না? ম্যান পাওয়ার কম, এই জন্য হয়তো উজ্জ্বল ভাই ভিতরে কাটছেন। দর্শক, আজ কিন্তু আমাদের সেই উজ্জ্বল ভাইকে আমরা দেখতে পাচ্ছি ভিতরে মাংসের স্তূপে, কিন্তু উজ্জ্বল ভাই বসা। এখানে ক্রেতা আছেন। আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসটা একটু আপনাদেরকে দেখাতে চাই। একদম মিক্স যে মাংসটা ভাই বলেন সেই মাংসটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কলিজা মাংস, দর্শক আজ 19 তারিখে কিন্তু দেখুন যে সেই কিছুক্ষণ আগে এক ভাই বলছিলেন যে ওনাদের আজকে 4 জন স্টাফ শর্ট। সেই 16 ডিসেম্বরের ধকল কিন্তু 35 গরুর যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্টাফ অসুস্থ আছে, কিন্তু উজ্জ্বল ভাই কাজে বসে গিয়েছেন। উজ্জ্বল ভাই, জি ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো, শরীর স্বাস্থ্য কেমন? সব ভালো। সব ভালো মাশাআল্লাহ। আজকে কয়টা গরু কি বিক্রি করা হলো ভাই? 8 নাম্বার গরু চলতেছে ভাই। 8টা, 8 নম্বর চলছে। যাই হোক মাশাআল্লাহ। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারি মাংস কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন, এই যে কাটছেন আমাদের উজ্জ্বল ভাই সেই সিনার মাংস, চাপ। চাপ চাপ সিনা। ভাই, হাটে মালের দরদামের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো। একটু বাজার কি কমের দিকে না বাড়তির দিকে, না ঠিক আছে? সব সময় কি কমের দিকে থাকবে বাজার? ওইটাই জিজ্ঞেস করছি, এখন কি অবস্থা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, সব মিলে ভালোই আছি। সব মিলে ভালো আছেন? যাক মাশাআল্লাহ। আপনার গত 2 সপ্তাহ ধরে যেই চাপ, খালি 16 ডিসেম্বর না, জি, আজকে রাইতে এক জায়গায় 4000 কেজি বুঝি, 3000 কেজি। 3000 কেজি হ্যাঁ অর্ডার। হ্যাঁ, বাহ 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 মাশাআল্লাহ। এক জায়গায় দেশি গরু সব।
সব দেশি গরু। আপনি আমার লগে গেলে দেখাই দেবো। চলেন ইনশাল্লাহ দেখবো, অসুবিধা না নিয়ে যাব না। নিয়ে যাবেন না? না আমার রেকর্ড নাই, কেউ লগে লগে রাখা। মানে পিছনে কেউ গেলে ভিডিও দেন আর কি নাকি? দেই না। আচ্ছা না যাই হোক, সমস্যা নাই। যাই হোক, দর্শক দেখতে এই পাচ্ছেন টঙ্গীর থেকে আজকে গরু। জি ভাই, এই টঙ্গীর থেকে, টঙ্গী থেকে না? হ্যাঁ। আচ্ছা, 8টি গরু এবং একটি মহিষ কিন্তু আজকে সেই উজ্জ্বল ভাইয়ের দোকানে বেচা বিক্রি হচ্ছে। আমার মহিষ খালি ভালো হয় ভাই, কারণ কি মহিষ ভালো হয়? হ্যাঁ, ওজন ভালো হয়। মাশাআল্লাহ, এটা তো ভালো লক্ষণ ভাই। খুব ভালো হয়। এই যে এই রবি বুধবারে কিনলাম মহিষ, আচ্ছা, খুব সুন্দর ওজন হয়েছে। আজকে কত ওজন পাইলেন ভাই? আজকে ওজন পাইছি গেল 7.5 মণ। 7.5 মণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিষের মাংস আছে কত করে দিচ্ছেন উজ্জ্বল ভাই? 730। 730? হ্যাঁ, বাহ, আমি কমের মানুষ, সব বেচি। 730 তো আপনার 16 ডিসেম্বরের অফার ছিল, এখনো সেটা চলছে? এখনো সেটা চলছে। বাহ বাহ বাহ, এটা একটু আগের থেকে জানতে পারলে হয়তো অনেকেই আরো আসতো। আমি কমের মানুষ, সব বেচি, সব। বাহ, তেল, চুবড়ি, মাথা, ফ্যাপসা সব বেচি। উজ্জ্বল ভাই, এটা নিয়ে যেহেতু আপনি বলছেন, একটা প্রশ্ন অনেকেই করেন পেজের মধ্যে, যে যেহেতু আপনারা সব মিক্স করে দিচ্ছেন, এটা খুব ভালো, কিন্তু অনেকেই বলেন যে এটার দামটা শেষ পর্যন্ত মানে 800 টাকার মতো যা পড়ে, এটা কি আসলে সঠিক কিনা, বা ক্রেতা কি আসলে, এটা আপনারা ব্যবসা করেন, আপনারাই ভালো বলতে পারবেন। আমি কি বুঝাতে পারছি প্রশ্নটা আপনাকে উজ্জ্বল ভাই? আপনি বুঝতে পারছেন? জি ভাই, এটা কি আপনি একটু মানে উত্তর দিবেন কিনা আমাদেরকে ভাই? না, 800 টাকার মতন পড়বে কেন ভাই? না, ওই যে বলছে যে মানে মাথার মাংস, ফ্যাপসা, এগুলোর যে দাম, চর্বি, এগুলো বরঞ্চ ওইখানে যে আরো। ভাই এইভাবে যদি সবাই বেছে, তাহলে গরুর গোষ্ঠ গরিব মানুষও খাইতে পারবো, আমি যেটা বুঝি। মানে এটাই হচ্ছে আপনার 800 টাকা পড়ছে না আর কি? না, 800 টাকা। আচ্ছা, যাক উজ্জ্বল ভাই, আমার মতন তো আর কেউ বলে না। না, আমরা পেজে যে দোকানে যাই, যার সম্পর্কে বলে, আমরা সেই অনেস্ট অপিনিয়নটা আপনাদেরকে জানাই, কারণ আমরা অবশ্যই আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনার সবাই তো বলে আমি সব ফালায় বেছি। আচ্ছা, কই ফালায় দেয়? না, আপনি তো বলেন আপনি মিক্স করে বেচেন। কই ফালায় দেয়? আমি এটা জিজ্ঞেস করি। 500 টাকা যদি মাথা বেচতে আর 600 টাকা মিলাই বেচলে সমস্যা কি? না, সেটা ঠিক আছে, অবশ্যই ভাই, অবশ্যই। লাউ কত কোনটা হইলো ভালো? না, ঠিক আছে, 600 টাকাটা ভালো হইলো না? ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, ব্যবসা যদি 500-550 টাকা বেচতে রে, তো 600 টাকা গরু গোস বিছাই বেশি। গরুর গোশত হিসাবে বিক্রি করছেন? হ্যাঁ। যাই হোক, হিসাব আপনি এটা, আমি আপনাকে আমাদের ক্রেতার থেকে, মানে যারা হচ্ছে অডিয়েন্স, তাদের কাছ থেকে প্রশ্নটা এসেছিল এবং আমি আপনাদেরকে জানালাম উজ্জ্বল ভাই। কথা বুঝতে পারছেন? সেদিনকে তো দেখলেন, আমরা যদি কম দামে বেশি, তো এরকম ভিড় করে অনেক ভিড় হয়েছে মাশাআল্লাহ। এখনো তো ভিড়। আপনার সেই ছাড়লে ভিউর কথার সাথে কাজে মিল আছে। হ্যাঁ, মানে ছাড়লেই ভিউ, ছেড়ে দিছি এবং মাশাআল্লাহ অনেক ভিউ আসছে। হ্যাঁ, ভিউ ছাড়লেই ভিউ। আমাদের উজ্জ্বল ভাই, আপনারা চেক করে দেখবেন। জি, ছাড়লে ভিউ, ছাড়লেই ভিউ, কথা সত্য, কথা সত্য। ছাড়লেই ভিউ। এই সপ্তাহে সামনের সপ্তাহের জন্য বলেছিলেন যে আরেকটা ধামাকা দিবেন জানুয়ারিতে, এর আগে কি আর কিছু মানে সুযোগ আছে কি? না না, 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, বছরের প্রথম দিন। উজ্জ্বল ভাই, বাবুলগার বুঝলেন? উজ্জ্বল ভাই, আমি আপনাকে বলি, গতকালকে গাবতলীতে 2টা গয়াল দেখছি। আপনি যদি চান তাহলে যোগাযোগ করে দেখতে পারেন। আমার মোবাইলে চলে আসছে না, একটু কথা বলে দেখতে পারেন, কারণ আপনি এখন পর্যন্ত গয়াল দিতে মানে হয় নাই আপনার। আমি সবচেয়ে বড় কথা কি ভাই জানেন? জি ভাইয়া, আমি চাই না 800 টাকার কিছু বেচার, মানে আপনি বেশি দামে বিক্রি করতে চাচ্ছেন চাই না। না, তবুও মানে ডিফারেন্ট একটু যদি স্বাদ কেউ নিতে চায়। আপনি যেমন উটের কথা বলছেন, উটের তো আপনার 3000 টাকা কেজি আপনি হলেও বলছেন যে খাওয়াবেন, সেই হিসাবে 800 টাকার উপরে চলে গেল। যদি না না, ওইটার একটা সিস্টেম আছে। জি জি জি, ওটা নর্মালি 3000 টাকা ফ্রিজিংটা পাওয়া যায়। জি, তো তাজাটা যদি 4000 টাকা বেচা যায়, তাহলে এটা লেজ্জ থাকে, ন্যায্য দাম। কথা বুঝতে পারছেন? সহমত। গরু গোস সব জায়গায় 780, 780, 800 টাকা বিক্রি করে। 800 উপরে গেলে মাত্রা ছাড়া হয়ে গেল কিন্তু। জি, তা তো অবশ্যই। কথা বুঝতে পারছেন? তা আমি ওই জিনিসটা আপনারা বুঝে দিতেছি। এখন গয়ালটা কি আমরা আপনার এখানে দেখতে পাবো না ভাই? গয়াল চেষ্টা করবো ভাই, ওই গয়ালের কথাবার্তা হয়েছে আমার সাথে, তাই না? এখন আমি তো গাবতলিতে যাই না, জি, লোকজন দেখছে। আমি গতকালকে দেখেছি, ভিডিও করেছি, এই জন্য আপনাকে আমি তথ্যটা দিলাম। ভিডিও দেখেছেন কিনা জানি না, কারণ যেহেতু আপনার এখানে গয়াল হয়নি, সেই প্রেক্ষিতে আপনাকে বলা। রায়ন আমি ইয়াতে লে যাম না। তো ভাই, এই সপ্তাহে তাহলে গরু মহিষ আর কি কেমন কেনা কি হবে? সামনের সপ্তাহে গরু মহিষ তো এখন কি কমু। কয় ট্রাক আনবেন ভাই? রাহেন, কয় ট্রাক আনবেন আগে বলেন। আমার তো সপ্তাহে বর্তমানে দেখা যাচ্ছে যে 60টা গরু লাগতেছে। 60টা? 60টা নরমাল, মাশাআল্লাহ। তাও বড় সাইজ বড় হয়ে গেছে আবার।
উজ্জ্বল ভাই এখন তো আবার বড় সাইজ হয়েছে বিভিন্ন অফিসের প্রোগ্রাম থাকে, আপনার পিকনিক থাকে, এই অর্ডারগুলো কি আপনি পান? ইনশাল্লাহ ভাই মাশাআল্লাহ চলছেই চলছে গাড়ি যাত্রাবাড়ি। বাহ 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 বাহ। বুধবার দিন রাত্রে 1:30 বাজে নামছি, জি নাইমে এক অফিসের 300 কেজি গোছ দিছি। 300 কেজি? হ্যাঁ, তাদের পিকনিকের বাহ অফিসের। বাহ বাহ, চমৎকার চমৎকার। দেখছেন গর্দান? জি। উজ্জ্বল ভাই, গরুর কোন পোর্শনের মাংসটা আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন? আপনি আপনার খাইতে কোনটা ভালো লাগে? তেলালা গোছ। মানে সেটা কি, মানে কোন পোর্শন? এই চুটের গোছ, সিনার ডক্কর। চুট আর সিনার ডক্করটা না? হ্যাঁ, সিনার ডক্কর, রগ ভালো লাগে, কুরুলি। বাহ, এই যে সব গোছ। আমরা বলে দেশি গরু কাটি না, তাই চুট আসে কোথা থেকে? চুট? হ্যাঁ, আপনি তো দেশি গরু এখন কাটেন ভাই, এই মাশাআল্লাহ। যে চুট আসে কোথা দেখছেন? এটা কি চুট? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার চুট কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের হাতে, একদম দেশি গরুর একটা চুট। বাহ। দর্শক, উজ্জ্বল ভাইয়ের বেচা বিক্রি কিন্তু চলছে এবং পছন্দ মতো পিস কিন্তু নিতে পারছেন ক্রেতা। এখানে একজন মাংস নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরুর মাংস নিলেন? আচ্ছা, আগে নেওয়া হয়েছে এখান থেকে মাংস? কেমন মাংসের দাম এবং মান অনুযায়ী? অনেক ভালো। সব সময় নেন এখান থেকে? বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। 630 টাকা। আচ্ছা আচ্ছা। আপনাদের কেমন লাগে, মানে আপনারা তো একসাথে মনে অনেকজন থাকেন নাকি? না, আমি একা থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক জায়গায় বলছেন যে 800 টাকার মান, আর এখানে যে 630 টাকার মান, আপনি একজন ক্রেতা হিসেবে মানটাকে কিভাবে দেখেন? মানে গরিব হিসাবে এখানে আসে, এই জন্য। জি, গরিব হিসাবে মানুষ এখানে আসে, ঠিক আছে? জি। অনেক গরিব মানুষ এখানে আসে, খায়া নিয়ে অনেক ভালো পায়। না, আমি বলছিলাম যে 800 টাকার যে মানটা দিচ্ছে ওনারা, এখানে তো ওনারা মিক্সিং করে দিচ্ছে। না, মিক্সিং করে দেয় না, যার যেটা পছন্দ হয় সেটা নিতেছে, পিস হিসাবে থেকে দিচ্ছে। এই যে দেখেন না, এখান থেকে যেটা পছন্দ হয় ওইটাই সে নিতেছে, ঠিক আছে? জি। আবার কি আমার এইটা দেন বা এটা যে যেটা চাই এরকম ভাবে দিতেছে, ওইভাবে দিচ্ছেন। আপনি ক্রেতা হিসাবে সন্তুষ্ট? হ্যাঁ ভাইয়া, যাক, অনেক খুশি। যাক, দেখেন না এখানে কত মানুষ, জি, জি। কোনো মানুষই নেই, দেখেন না? যাক, মাশাআল্লাহ। না, ওখানেও 630 টাকা কেজি বিক্রি করছেন? এই যে দেখেন আমার মাংস দিছি। বাহ, চমৎকার। উনি কিন্তু অনেক ভালো মাংস। জি, বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার। ক্রেতা কিন্তু মাংস নিয়ে সন্তুষ্ট এবং উনি কিন্তু ফিডব্যাক জানালেন। ভাই, একটা ছোট্ট প্রশ্ন করতে পারবো আপনাকে? ভাইজান, এখানে যে মাংসগুলা আর এখানে পিস করে দেখলাম অনেককেই দিচ্ছেন, জি জি, সিস্টেম কি একই ভাইজান? একই সিস্টেম, একই। এটা আছে রান সিনা মিলানো আছে। আচ্ছা, মানে এটা রেডিমেড একদম করা আছে? জি, কুরবানি কলিজাও আছে সাথে, জি, সবকিছু মিক্স। আর এখান থেকে পিস নিলেও আপনারা ওই অনুপাতেই কলিজা বা যেটা দিচ্ছেন মিক্স করে ওইভাবেই একই দিচ্ছেন? যেটার সাথে যা আছে এটা সময় বাঁচানোর জন্য মনে হয় রেডি করে রাখেন নাকি ভাইজান? জি জি। যাক, ধন্যবাদ আপনাকে। আপনারা তো বোনলেস বিক্রি করেন না মনে হয় নাকি ভাই? আর এমনিতে কলিজা আলাদা কত করে বিক্রি করেন? ব্যবসা কলিজা 630 টাকা, শুধু কলিজা নিলে 720 টাকা। 720 টাকা। মাশাআল্লাহ, কি জায়ান্ট পিস কিন্তু আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন। একেবারে রেড মিট যেটা আমরা কে বলি, সেই রেড মিট কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে বলছেন সে আমাদের মিলন ভাই। মিলন ভাই, মোহাম্মদ মিলন ভাই। এই দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, তেমনই ঠিক রবে ভাইয়া। জি। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে করে গেলেন এবং ক্রেতা কিন্তু কিছুটা ভয় পেলেন। চলে যেতে বাহ, ভয় পাইয়ে দিলেন মিলন ভাই। দর্শক, আমরা আজকে সেই আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানে এসেছিলাম এবং আজকের যে শুক্রবারের বেচা বিক্রি, সেই বেচা বিক্রি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা আজকে দর্শক এই জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন ভাই